এমন কোনো দিন নাই ২-৪-৫০ বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়? আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। এখন আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন, বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ের। কিন্তু আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। তো এটাই হচ্ছে সব কথার শেষ কথা। আপনারা হয়তো বা আরেকদিন আরেকটা বিকালবেলা আল্লাহ না করুক একটা কোনো খবর পাবেন, এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা, সেখানে সবাই দৌড়ে চলে যাবেন। আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। আপনারা আর কেউ আসবেন না, আর কেউ খবর নেবেন না। আমার ঘরের পাতিলে এক মুঠো চাল আছে কি নেই সেটা আপনারা দেখবেন না। এটাই সত্য, এটাই সত্য। আমার জীবন সংগ্রাম আমাকেই করতে হবে। আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। যত কিছু দেন আপনারা আমাকে, আমার এই কষ্ট কি আপনারা দূর করে দিতে পারবেন? কোনো বাবা মার কষ্টকে এটা কেউ দূর করে দিতে পারে? পারে না। আপনাদেরও সেই সামর্থ্য নেই, আল্লাহ তালাই দেননি। তাহলে আপনারা আমাকে কি দিবেন বলেন? আপনাদের কাছে মিনতি, আমার জন্য, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা এই সুখকে কাটায় উঠতে পারি, যেটা জানি সম্ভব না। কারণ সকাল থেকে এ পর্যন্ত আমার বড় মেয়েকে আমি 50 বার ডাক দিচ্ছি রামেশা বলে, একবারও মুখ থেকে আমার রায়সা বের হয়নি। ও এরকমই একটা মেয়ে ছিল। আসলে আমার বোধহয় ব্যর্থতা, আমি বুঝতে পারিনি যে আমার কুঁড়ের ঘরে আল্লাহ একটা হীরের টুকরা দিয়েছিল, আমি বুঝে উঠতে পারিনি। আর সাধারণত এরা হয়তো বা ক্ষণজন্মাই হয়। ওর বিহেভিয়ারের কথা যদি বলি, আপনি বিশ্বাস করবেন না। ওর তো 8 বছর 7 বছর বয়সে ওর মা যেদিন বলতো বাবা আমার শরীরটা খারাপ, ও বেসিনে যেয়ে থাল ধুত, ও ঘর ঝাড়ু দিত, আমার মাথা টিপে দিত, আমার শরীর পাড়িয়ে দিত। এমন কোনো দিন নেই ২-৪-৫০ বারও আমাকে কল দিত না, পাপ্পা কোথায়, বাবা কোথায়, আব্বু কোথায়? কারণ আমি আসলে ওটা নিচে নামবে, আমি আসলে ওটা নিচে নামবে, আমার সাথে একটু ঘুরবে। এই জন্য আমি পলায়ে মেট্রো 2টা কাট করে রাখছি। আমার বউকে আমি বলিনি। অনেক সময় আমি ওকে ওদিক দিয়ে বাড়ি নিয়ে চলে যেতাম, ও খুব খুশি হতো, ও খুব স্বাস্থ্য পছন্দ করতো। আর আমি জানি না সব বাবা মার কাছেই সব সন্তান সুন্দর, কিন্তু মার্শাল্লাহ আমার রামেশ